জীবনের অধিকার রক্ষায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিতকরণ, জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্তকরণ এবং নিবর্তনমূলক আটক সংক্রান্ত বিধান বিলুপ্তির প্রস্তাব করা হয়। পরবর্তীতে আপনাদের কাছে পাঠানো 166টি সুপারিশের মধ্যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত 5টি সুপারিশ স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক দল ও জোটসমূহের নিকট প্রেরণ করা হয়েছিল। এ বিষয়ে আপনাদের মতামত ও প্রাথমিক পর্যায়ের আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দল ও জোট নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোকে সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করে। সনদে এই প্রতিশ্রুতির কথাই ঐকমত্য হিসেবে উল্লেখিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সুপারিশের বিষয়ে তাদের মতামত প্রদান করে। গত 27শে জুলাই সংশোধনী সমেত সম্পূর্ণ তালিকা আপনাদের দেয়া হয়েছে। এই প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক দল লিখিতভাবে উক্ত বিষয়ে কমিশনের নিকট সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিয়েছে। রাজনৈতিক দল এবং জোটসমূহ অর্থাৎ আপনারা একমত হলে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জুলাই জাতীয় সনদে উল্লেখ না করে কমিশনের রিপোর্টে উল্লেখ করা যেতে পারে। যেমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি পরিবর্তন করতে পারে। এই প্রস্তাবটি করা হচ্ছে এই কারণে যে এটার ফান্ডামেন্টাল জায়গাতে এগ্রিমেন্ট আছে, ডিটেলসের ক্ষেত্রে এই যে 40টি সুপারিশ সেটার ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ার এগ্রিমেন্ট পাই নেই। কিন্তু সকলেই যে জায়গায় একমত যে বিদ্যমান যে ব্যবস্থা, বিদ্যমান যে আইনগুলো আছে, বিদ্যমান যে অধিকারগুলো আছে, সেগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো সুরক্ষা ও বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা, এই বিষয়ে ঐকমত্য আছে। কিন্তু ডিটেলসে গেলে এর বাইরে ঐকমত্য তৈরি হচ্ছে না, কোনো ওভারওয়েলমিং জায়গাও তৈরি হচ্ছে না। সেই কারণেই আমাদের প্রস্তাব হচ্ছে এই যে আমরা জাতীয় সনদে শুধু এইটুকু উল্লেখ করব যে রাজনৈতিক দল ও জোট সমূহ নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোকে সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। যেহেতু ডিটেলসে যখনই আমরা যাচ্ছি, আমরা বলেছি সনদে আমরা এই ডিটেলসটা দেব না। কমিশনের যে ফাইনাল রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্টে অ্যাপেন্ডিক্স হিসাবে এটা উল্লেখ থাকবে যে এটাই ছিল প্রস্তাব, যার ভিত্তিতে আপনারা বলেছেন। ফলে স্পেসিফিক জায়গাগুলোতে ঐকমতের জায়গা কিংবা ভিন্ন মতের জায়গার কোনো সুযোগ থাকছে না। এটা হচ্ছে কমিশনের প্রস্তাব। আমার স্টেটমেন্টের শেষ লাইনটা হচ্ছে রাজনৈতিক দল ও জোটসমূহ একমত হলে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জুলাই জাতীয় সনদে উল্লেখ না করে কমিশনের রিপোর্টে উল্লেখ করা যেতে পারে, যেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি পরিবর্তন করতে পারেন। এগুলি বিবেচনায় সেগুলিও থাকবে, সেটাই আমি বলছি যে এগুলি যেহেতু যেই জায়গায় ঐকমত্য আছে, আমাদের প্রাথমিক পর্যায়ের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় প্রত্যেকে এটা সুস্পষ্ট করে বলেছেন যে তারা চান নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারিত হোক, সেগুলোর সুরক্ষার ব্যবস্থা করা হোক, এগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যেখানে যেখানে প্রয়োজন সংবিধান এবং আইনের পরিবর্তন করার বিষয় তারা যে এগুলো করা হবে। কিন্তু স্পেসিফিক্সে গেলে আমাদের ডিফারেন্সটা এতটাই তৈরি হচ্ছে, কোনো ওভারওয়েলমিং জায়গা দাঁড়াচ্ছে না। সেই কারণে আমরা বলছি যে যতটুকু আমরা একমত হয়েছি ঠিক ততটুকুই আমরা লিখব, আর বাকিটা রিপোর্টে থাকবে, সনদে নয়, রিপোর্টে থাকবে, যাতে করে পরবর্তী সময়ে যদি কেউ এর থেকে কোনো কিছু জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে চান তাদের জন্য একটা গাইডেন্স থাকলো। আমরা কি এই ব্যাপারে একমত? তাহলে আমরা বলছি যে আমরা জি ধন্যবাদ আজকের সভাপতি এবং কমিশন কষ্ট করে প্রস্তাবটা দিয়েছেন। আমরা প্রস্তাবের যে আপনি প্রথমে ব্যাখ্যা করার শেষে যে এসে যে কথাটা বলছেন সম্প্রসারণের বিষয়ে আমরা একমত। আবার দুইটা জায়গায় কথা আছে। একটা হলো আপনার, এটা আমি আগের কপিটা থেকে বলতেছি,
32 ক, এখানে অনেকগুলো আছে। প্রথম অক্ষরটা দেখেন, শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে আইন দ্বারা নির্ধারিত পর্যায় পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এখানে কোনো স্তর মেনশন করা হয়নি। এটা কি উচ্চশিক্ষা পর্যন্ত অবৈতনিক হয়ে যাবে, টোটাল শিক্ষা? এই জন্য এটা স্পেসিফিক করা দরকার, কোন লেভেল পর্যন্ত এটা নির্ধারণ করা উচিত। তবে আমাদের প্রস্তাব ইন্টার পর্যন্ত। সেকেন্ড হচ্ছে 41-এর খ, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার। আমাদের কনস্টিটিউশন আদিবাসী স্বীকৃত নয়। এখানে বলা হয়েছে সংবিধানের সংশোধনীতেও বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, বিভিন্ন পরিভাষায় ব্যবহৃত হয়েছে। তাহলে এটা যদি আমরা করি, তাহলে একটা হলো এক্সিস্টিং কনস্টিটিউশন কনফ্লিক্ট হবে। সেকেন্ড হচ্ছে আমাদের রাষ্ট্রের আদিবাসী বলতে কিছু নাই। আমরা সবাই বাংলাদেশি। এই জাতীয়তার ভিত্তিতে আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এদিকে না গিয়ে জাতিগোষ্ঠীর বর্ণনা আগে যেভাবে আছে সেভাবে বহাল রাখার পক্ষে আমরা। এই জায়গাটাতেই আজাদ ভাই, এই জায়গাটাই ডিফারেন্সগুলি তৈরি হয়েছিল। এই যে বিভিন্ন রকম ওয়ার্ডিং, বিভিন্ন রকম, এই জন্যই কোনো ওভারওয়েলমিং কোনোটার ব্যাপারে আমরা একমত হতে পারি নাই বিধায় আমরা সনদে এগুলি রাখছি না। আপনি যে কথাটা বলে শুরু করেছেন সেটা হচ্ছে যে আপনারা দলগতভাবে সম্প্রসারণ, সুরক্ষা এবং প্রয়োজনীয় আইনি এবং সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা, যাতে করে নাগরিকের অধিকার, মৌলিক অধিকার সম্প্রসারিত হয়, সেগুলি সুরক্ষা করা হয় এবং বাস্তবায়নে সাংবিধানিক আইনি ব্যবস্থা থাকে। আপনাদের কারোর জন্য এটা কম্পালশন হচ্ছে না, যেহেতু এটা সনদে। আরেকটা কথা বলছেন, নীতিগত সিদ্ধান্ত যেটা এক ঐক্যমত হচ্ছে সেটার সাথে এটা সংযুক্তি থাকবে না। আমি যেটা বলেছি পেপারটার মধ্যে আদিবাসী শব্দটা কারেকশন কর। আচ্ছা, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এটা রিপোর্টে থাকবে যে প্রস্তাব করা হয়েছিল। একমত হয়েছে কেউ? না 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 না, আমি কিন্তু এটা বারবার বলেছি। এইটা প্রস্তাবিত আছে, একমত এক জায়গায় হয়েছি আমরা। হ্যাঁ, একমত হয়েছি নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো সুরক্ষা ও বাস্তবায়নে সাংবিধানিক আইনি ব্যবস্থা নিশ্চিত করা, এই জায়গায় একমত। হ্যাঁ, বাকি লিস্টটা থাকবে রিপোর্টের অ্যাপেন্ডিক্স হিসেবে। এর মধ্যে থেকে যেহেতু আমরা এই কমিশনের প্রস্তাব, হ্যাঁ, এইটা কমিশনের পক্ষ থেকে, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবের এই অংশটুকু আমরা রেখে দিচ্ছি, যাতে এর মধ্যে থেকে যেগুলো জনপ্রতিনিধিরা পরবর্তী সময়ে একটা গাইড হিসেবে ব্যবহার করবেন, যেটা তারা যুক্ত করতে চান করবেন, তাদের যেটাতে ম্যান্ডেট থাকবে, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে করবেন, আমরা কোনোটাই বলছি না। ওকে, ধন্যবাদ। আমরা তাহলে কি বলতে পারি যে এই বিষয়ে আজকে আমরা ঐকমত্যে পৌঁছেছি যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে। ঠিক আছে? এই ধরেন, না না, এই বিষয়ে আপনাকে আমি এই ব্যাপারে আশ্বস্ত করতে পারি, যেটা আমি বলেছি শোনেন নাই বলি, বিএনপিকে ধন্যবাদ দিচ্ছি সেটা আপনি শোনেন নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সুপারিশের বিষয়ে তাদের মতামত প্রদান করে। আপনাদের এই সেন্টিমেন্টের জায়গাটা ছিল আপনি এক্সপ্যান্ড করতে চান, আপনারা প্রোটেক্ট করতে চান, কিন্তু স্পেসিফিক্স নিয়ে আপনাদের বেশ কিছু জায়গায় আপত্তি আছে, কিছু বিষয়ে একমত আছে। ফলে আমরা এই স্পেসিফিক্সের মধ্যে সেজন্যই যাচ্ছি না। বাক্যটা বললাম যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলো রক্ষা ও বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে। না, কি নাই, কি হচ্ছে যে এই তালিকা রিপোর্টের মধ্যে থাকবে, সনদে থাকবে না। এই রিপোর্ট থেকে যদি আপনারা যেগুলি একমত হয়েছেন সেগুলি বাস্তবায়ন করতে পারেন, করবেন। সনদে ওইটুকু থাকবে যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলি সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত
ঐকমত্যে পৌঁছেছে। এই যে আপনি এখনো শুনতেছেন না আমার কথা, কি কোনটার কথা কি বলতেছে? এটার কপি দেয়া হয়েছে না? এই কি করছেন আপনারা? প্রিন্ট করছেন না? এইটা প্রিন্ট করছেন না? হ্যাঁ, দেন। এগুলি কিছুই থাকবে না। আমি স্টেটমেন্টটা পড়ে শোনালাম যে কেন সনদে এত সংক্ষিপ্ত থাকবে। এইখান থেকে সনদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে, আপনাকে আমি বলি, 1 2 3 4 5 6 6 নম্বর প্যারাগ্রাফে এই বিষয়ে আপনাদের মতামত ব্লাবলা লিখে আমি লিখেছি, অধিকাংশ রাজনৈতিক দল ও জোট নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ। আমি অধিকাংশ লিখেছিলাম কারণ হচ্ছে এটা ঐকমত্য হয়নি। এখন ঐকমত্য হলে আমরা বলবো যে এই বিষয়ে ঐকমত্য হয়েছে। আপনি লাস্টের প্যারাগ্রাফটা 4-18 রাখেন, লাস্টের প্যারাগ্রাফ, হ্যাঁ, তাহলে আর আলোচনা আপনি লাস্টের লাইন কি রাখার দরকার আছে? শুধু এইটুকু রাখাই কি যথেষ্ট নয় যে রাজনৈতিক দল ও জোটগুলো নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলির সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে? এভাবে লিখলে কি যথেষ্ট নয়? এগুলি তো হচ্ছে আমার স্টেটমেন্ট। এটা আপনার, এটা কোথাও যাচ্ছে না, এটা কোথাওই যাচ্ছে না। এইটা সেইটা তো ওই যে উপরে মাঝখানে লেখা আছে, আমি আবার কলমে মার্ক করে দিই। হ্যাঁ, 6 এই বিষয়ে আপনাদের মতামত বলে শুরু হয়েছে তো প্যারাগ্রাফটা, সেখানে আপনি যান। আমি স্টেটমেন্টটা এইভাবে লিখেছি কারণ হচ্ছে তখন ঐকমত্য হয়নি। অধিকাংশের বদলে অধিকাংশটা বাদ দিন। রাজনৈতিক দল ও জোটসমূহ নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলি সুরক্ষা এবং বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলে ঠিক আছে তো? না না, আর কিছুই থাকছে না, শুধু ওইটুকুই থাকছে। আমি জানিয়ে রাখলাম যে রিপোর্টে এইটা, রিপোর্ট তো আমাদের রিপোর্টে এটা অ্যানেক্সের হিসেবে থাকবে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন, আর যদি না চান ব্যবহার করতে আমাদের বাধ্য করতে পারবো না। ঠিক আছে? আমরা কি তাহলে বলতে পারি আমরা ঐকমত্যে পৌঁছেছি? জি বলেন। কেউ কি নোট নিচ্ছেন? সংবিধানের অধিকারকে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, এখানে খাদ্যর জায়গায় পুষ্টি, চিকিৎসার জায়গায় স্বাস্থ্য রিপ্লেস করতে বলছি। না, মোস্তাক ভাই, এগুলো কিছুই যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ডিটেলস দিয়ে আটকে গেছিলাম আমরা। ও আচ্ছা, আপনি পুষ্টি বিজ্ঞানী, অতএব আপনি পুষ্টির কথা বলেছেন, আমি স্বাস্থ্য। পুষ্টি বিজ্ঞানী না বলে স্বাস্থ্য ব্রডলি ডিফাইন করেছি। এই সমস্যাটা তৈরি হয়েছিল। হ্যাঁ, বস্ত্র নাই, সেই জন্যই বললাম যে এগুলি আছে সমস্যাগুলি আছে বলেই, অথবা বস্ত্র অ্যাডও করা হয়েছে, কিন্তু সকলেরই ইসে হচ্ছে যে এই ডিটেলস দিকে একমত হওয়া যাচ্ছে না। আমরা যে প্রথম 2 মাস কথা বলেছি, আমরা দেখেছি যে প্রত্যেক এরকম ধরে যখন নিয়ে আলাপ করি, এই শব্দ, ওই বাক্য, ওই জায়গায় এইটা নাই, এত কিছু করতে গেলে 18 মাস লাগবে। 18 মাসে পারবো কিনা ডাউটফুল। গায়ে আছে বলে বোধ হয় ইচ্ছে হবে না। এই নোটটা কেউ নিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। আচ্ছা, ওই যে কি একটা দেখতেছিলেন না আপনি সালাউদ্দিন সাহেব, কি দেখতেছিলেন প্রেসিডেন্টের ব্যাপারটা? ঠিক আছে।
আমরা রিপোর্টের মধ্যে দিয়ে আমরা বলে দেব এটা হচ্ছে অ্যানেক্সচার, আপনারা চাইলে বিবেচনা করতে পারেন। সেই জন্যই আমরা অনেক বিষয় একমত হবে, অনেক বিষয় একমত হচ্ছে না। আমি তো সেই জন্য সালাউদ্দিন সাহেবকে বারবার বলছি, উনি ইনসিস্ট করে, তারপরে এখন এটা আমরা একমত হয়েছি। আপনার কাছে যেটা যে ডকুমেন্টটা ছিল সালাউদ্দিন সাহেব, কিন্তু বলছি ডিটেলস নাই জি, কারণ হচ্ছে আমারও তো শব্দের পার্থক্য আছে, তা আমি যদি ইন করি তো তাহলে তো সবাইকে বলতে দিতে হবে। সুতরাং আপনি যে বারবার শুধু একজনকে না না, উনি ক্ল্যারিফিকেশন চাচ্ছেন, ক্ল্যারিফিকেশন চাচ্ছেন। ক্লারিফিকেশন তো আপনি দিয়েছেন, আপনি মৌখিকভাবে যে ক্লারিফিকেশন দিয়েছেন এটাই ক্লারিফিকেশন। এর একটুখানি না, থ্যাংক ইউ, আপনার কথা বলছেন অ্যাজ এ হোল। এরপরে তো আপনি ডিফার করলে ডিসেন্ট দেওয়া তো রাখছেন, আপনি শেষ করেন, যারা এখানে ডিসএগ্রি করবে তারা নোট দিবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের বিষয়টাতে যাই। না কি একটা ড্রাফটিং নিয়ে সমস্যা হচ্ছিল, ও তত্ত্বাবধায়ক সরকারের ওই ক্ষেত্রে কি সমস্যাটা সমাধান হয়েছে? না, আমি আমারটা এডিট করে দিছি, যদি আপনি বলেন আমি পড়তে পারি। আমার কাগজটা কোথায়? যেহেতু তখন সবাই বলছে উনি শোনার জন্য, আপনি এটা শেষ করেন। আমাদের পক্ষ থেকে বিষয়টা হচ্ছে খুব স্পষ্ট, আমরা এইখানে এটা প্লেস করেছি, এইটাই কমিশনের সিদ্ধান্ত। কিছু ক্ল্যারিক্যাল এবং সেন্টেন্সের বিষয় ছিল যেগুলো আমরা মিস করেছি। মাননীয় সভাপতি, আরেকটু ডিস্টার্ব করি আপনাকে। সালাউদ্দিন ভাইরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছে অন 3 পয়েন্টস। উনি যেটা বলেছেন যে সেই বিষয়ে আপনারা যে এখন ড্রাফট দিয়েছেন ওইটার ল্যাঙ্গুয়েজগুলো হুবহু এরকম যদি থাকে ওনাদের কোনো আপত্তি নেই। তা আমার কথা হচ্ছে যে এটা আপনি এভাবে যদি নেন যে হুবহু গতবার যে 3টা ল্যাঙ্গুয়েজ ওনারা নোট অফ দিয়েছে ওটাই অ্যাকসেপ্ট, আচ্ছা, তারা আলোচনা দরকার নেই। সেটা দরকার নেই। না, সেটা বলছি। ওই 7-এর ক্ষেত্রে একটা সমস্যা ছিল বলেই আসলে তাই 7-এর ক্ষেত্রে একটা সমস্যা ছিল আর কি, সেটাই। আচ্ছা, সেটা আমরা ওই ফাইনাল ভার্সনটা বের করে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে প্রস্তাবিত যে মানে কমিশনের পক্ষ থেকে যা প্রস্তাব করা হয়েছে সে বিষয়ে আমরা উইথ নোট অফ ডিসেন্ট, যারা যারা নোট অফ ডিসেন্ট দেবেন তাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ করে এটা আমরা গ্রহণ করছি। 8, 9, 12 ব্যাপারে আপনাদের ডিসেন্ট আছে আর কি, কাদের কাদের ডিসেন্ট আছে একটু উল্লেখ করেন, তাহলে ইসে হবে। আপনারা জাস্ট আপনাদের সংগঠনের নাম বলুন আমাদের রেকর্ডের জন্য, রেকর্ডের, এবং পরে বলতে হবে আমাকে যে এই 8, 9, 12 ব্যাপারে কারা কারা। হ্যাঁ 8, 9, 12 হ্যাঁ জাতীয়তাবাদী সমমনা জোটের আর কি আমি শেষ করি এইটার নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আপনার এটা আগের দিনও বলা হয়েছে। হ্যাঁ, আগের দিন বলা হয়েছে। আপনার নামগুলি বলতে থাকেন, তাহলে রেকর্ডটা রাখার সুবিধা। নাম তো বললাম, আমার নাম বলবো না, জাতীয়তাবাদী সমমনা জোট। না, সেটা তো আমি জানি, ওই যে হুদা ভাইকে দেন। হ্যাঁ, এটা এবং 3-এর আংশিক, এখানে হচ্ছে যে নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ এবং এই সাথে জুলাই আন্দোলনে যারা রাজনৈতিক দল ছিল সক্রিয়, সেটা দিলে আচ্ছা, সেটা কিছু অ্যাড হচ্ছে না, এই কথাগুলো আপনি আগেও বলেছেন। এখন আপনার এখানে এই যে সব দল একটা করে যে নাম দিতে পারবে ওখানে আছে। এখানে যে কমিটির নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ, রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের সদস্য সদস্যদের নিকট সংবিধান নাম আহ্বান করবেন। এক্ষেত্রে একটি দল একজন, একজন সদস্য একজন ব্যক্তি নাম দেবেন। তারপরে দেখেন, তারপরটা দেখেন রাজনৈতিক দলসমূহ এবং স্বতন্ত্র সংসদ সদস্য এবং পরবর্তী নিবন্ধন মধ্যে এখানে রাজনৈতিক দলসমূহ আর ডিটেল গুলো সেই ক্ষেত্রে আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে 8, 9, 12 এই তো 3, 9 সমমনা জোট ও এনপিপি। আপনারা ডিসাইড করুন যে আপনার ডিসেন্ট নোট অফ ডিসেন্ট ও পুরোটাই ঠিক আছে। রিপিট করার জায়গাটা রাখা হচ্ছে। হ্যাঁ। রাজনৈতিক দলসমূহ মানে সব রাখা হচ্ছে। হ্যাঁ, এই যে এখন উদা সাহেব বলেন, আপনি আছেন না নাই? একটা করে নাম দিলে কি আসে যায়, নাম আরো আমরা করতে পারি। 8, 9, 12 আর আমার হ্যাঁ 8, 9, 12-তে আপনারা আমাদের 8, 9, 12 নোট অফ ডিসেন্ট, আচ্ছা। 12 দলীয় জোট। সেলিম ভাই, একই 8, 9, 12 আর কারো ডিসেন্ট আছে 8, 9, 12-তে? একটা বিষয়ে আমরা এখানে লাস্টে যুক্ত করছি
8-9 ত্রয়োদশ সংশোধনের অনুচ্ছেদ 58 ব্যবস্থা বলা হয়। 8-9 না না, বিষয়টা হচ্ছে যে আমরা এখন শুধু ডিসেন্টটা নিচ্ছি। এইটা 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 সালুদ্দিন ভাই রাখেন, আমি পরে ডিল করতেছি। এইটা শেষ করতে দিন, এটা শেষ করতে দিন। আর কারো ডিসেন্ট আছে 8, 9, 12 ব্যাপারে? আমার 8-9 খেয়াল করছি, আপনার সংগঠনের নাম বলুন, কারণ হচ্ছে ওরা দেখতে পাচ্ছে না। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ 8, 8-9 9 8-9 আচ্ছা। আমাদের ডিসেন্ট হচ্ছে 11 নম্বরে। না, ওই যে তত্ত্বাবধায়ক সরকারে একটা জিনিস উল্লেখ থাকাও প্রয়োজন মনে করছি, কারণ সংসদ ভাঙ্গিয়া যাইবার পরে যে প্রধান কোনো সময় সংসদ থাকলে তার 15 দিন আগে হলে এটা দরকার নাই, কিন্তু সংসদ ভাঙ্গিয়া যাওয়ার পরে 15 দিনের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেই সময়টায় আগের সরকার ফাংশনটা বহাল থাকে, সেইটা ত্রয়োদশ সংশোধনের অনুচ্ছেদ 58 গ 2 উল্লেখিত আছে। সেই ব্যবস্থাটা বহাল থাকতে হবে, নাইলে গভর্নমেন্ট থাকবে না তো কোনো, সেটা উল্লেখ করা, এটা দিয়েছি। আছে, এটা উল্লেখিত। সেটা আগে ছিল না, হ্যাঁ, এটা একদম। আমি ওই দিন আলোচনার সময় জি। নোট দিয়ে বলেছিলাম, কিন্তু সেটা সেদিন কেন যেন হয়তো নোট নিতে পারে না। ত্রয়োদশ সংশোধনী অনুচ্ছেদ 8, ওইটা আছে। ওইটা নাই, কেন নাই? এটা আমি লিখে দিছি, এখন প্রিন্ট করে দিছি লাস্টে। আচ্ছা, না থাকলে একটা সংযোজন করে দিলেই হবে। এটা সংযোজিত হবে, জি, কারণ আমরা স্পিরিটের দিক থেকে, কন্টেন্টের দিক থেকে এটা মোটেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় 8, 9, 12 আর কার 8, 9, 12 এবং 11 তো আমাদের আপত্তি আছে। 11 জাস্ট নাম্বার বলেন, কোথায় কোথায় ডিসেন্ট আছে, বাস। আর কারো আছে এখানটায়? আমাদের আছে আপনাদের 11তে কতটা আছে 11তে বলেন। 11তে ডিসেন্ট সংগঠনের নাম বলেন যাতে রেকর্ড করতে সুবিধা হয়। এনডিএম, বাংলাদেশ নেতাম ইসলাম পার্টি 8 এবং 11 নোট অফ ডিসেন্ট 8 এবং 11। আচ্ছা, ঠিক আছে। লেবার পার্টি, ঠিক আছে। 8, 9, 12 খেলাফত মসজিদ। এদিকে আর কারো 11 ডিসেন্ট আছে? কারো ডিসেন্ট না থাকলে আমরা এই ডিসেন্টগুলো নিয়ে আমরা মাননীয় এটা সভাপতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি জমিয়ত উলামা আজকে ইসলাম বাংলাদেশ আমার নির্বাচন কমিশন থেকে আমাকে ডাকার কারণে আমি আজকে সকাল থেকে কিছুটা কি বলে থাকতে পারি নাই, কিন্তু আমরা এই বিষয়ে 8, 9, 12 ব্যাপারে আমাদের নোট অফ ডিসেন্ট থাকবে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই ছবি থেকে বঞ্চিত হয়েছি, আমাকে কিভাবে পোষানো যায় এটার একটা বিহিত আপনি করবেন বলে মনে করি। ধন্যবাদ। ফটোশপ, এআই, আপনাকে এআই দিয়ে যুক্ত করে দেওয়া হবে, অসুবিধা নেই। ঠিক আছে, চলবে? চলবে কি না? না, এটা চলতে পারে না। তাহলে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে যেই কমিশনের প্রস্তাব, সেটি কয়েকটি দলের 8, 9 কয়েকটি দল এবং জোটের নোট অফ ডিসেন্ট নিয়ে সেটা আমরা পাস করছি এবং সনদে সেইভাবে উল্লেখিত হবে। আপনারা আরেকটি বিষয় নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, সেটা দিয়ে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সভাপতি রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্ব বিষয় তো শেষ করেন না, ওটার জন্য ওইটার লিস্টটা কোথায়? লিস্টটা আপনি তো কমিশন বসার কথা কিছুক্ষণের জন্য, ওটা তো আপনি আবার সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কি কথা বলতে চাইছেন? সালাউদ্দিন ভাইয়ের সাথে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, আপনারা বারবার গতকাল আপনার সাথে অনানুষ্ঠানিক আলোচনা আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিকরণের ক্ষেত্রে আপনারা তো দীর্ঘদিন ধরে বলছেন আপনাদের 31 দফায় আছে আপনার। জি, কিন্তু আরো বহুত কুছ আছে, সেটাও আমরা দেব, কিন্তু যেহেতু আলোচনায় আসে না সেজন্য ওই আলোচনাটাই উনি চাচ্ছেন, এখন না সেটা আপনি একটু কি এটা সাইড করবেন সেটা করে দেন। আর কপালে মিলে এখন এটার ব্যাপারে হয়নি। এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা শেষ করেন না, মিটিং শুরু হয়ে গেছে, কাগজ একটাও দেন না, এখানে কি করবেন? আপনি ওই রাষ্ট্রপতির ওই লিস্টটা তৈরি করে ফেলেন। আপনি থাকবেন, আমি থাকবো না। আপনারা ফ্লুট দিলেন না, আমি নিলাম আর কি। রাষ্ট্র পরিচালনার নীতির বিষয়ে যেটা
আমাদের কি 5 মিনিট সময় দেওয়া যায়? রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে এই আলোচনাগুলো একটা সামারি আমি পেয়েছি, আমি একটু কমিশনের বাইরে দাঁড়িয়ে আমরা কমিশনের লোকজন একটু আলাপ করে নেব। কি পাস? না না, আমি আমারটা বলে চলে যাই। আমাদের তো কি ঐক্যমত হলেও কাগজও দিলেন না, আমি স্ট্যান্ডিং কমিটিতে কি বলবো, আমার উপরে তো একটা মহাবিপদ যাবে। সফট কপিও দিলেন না, সফট কপি। আরে বসুন বসুন। জি, আরেকটা রাষ্ট্র পরিচালনা এখানে আরো সমস্যা হয়ে যাচ্ছে তো স্যার। রাষ্ট্র পরিচালনা মূলনীতি বিষয়ক আলোচনার প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দিছে ওটার সাথে আমরা 100% একমত। তার মানে হচ্ছে যে এই বাক্যটা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও স্মৃতি উল্লেখিত থাকিবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি নির্ধারণ হবে সেটা সংসদে নির্ধারণ হবে, এই তো কথা। ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু কি বসতে পারেন প্লিজ? আজকে শেষ দিনে আমিও সালাউদ্দিন ভাই যেটাকে একমত হয়েছে, আমাদের কমিশনের সুপারিশের সাথে পরিপূর্ণভাবে একমত। একটু দাঁড়িয়ে পড়ে প্লিজ, একটু বসেন প্লিজ, প্লিজ প্লিজ একটু বসেন, বসুন প্লিজ প্লিজ। আপনারা 23 দিন ধরে, আজকে তো 23 দিন তাই না? 23 দিন আমরা এতটা সময়, 5টা মিনিট সময় নিয়ে আপনাদের অস্থিরতাতে আমি একটু বিস্মিত হচ্ছি। আমার কথা হচ্ছে এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে গতদিনের সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এই বিষয়ে ওই আলোচনায় কোনো দলের আপত্তি ছিল, আমার এটা রেকর্ড করা জরুরি যে মানে আপনারা মিজান ভাই দাঁড়িয়ে যাচ্ছেন কেন বুঝলাম না। আমরা কিন্তু বলি না 9টায়, আমি কিন্তু বলেছিলাম 10টার সময় শেষ হবে। তাহলে বসুন। তাহলে যেহেতু এই বিষয়ে কোনো দলের আপত্তি ছিল, সেহেতু আমি তাদের কাছে জানতে চাইবো যে এই ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না। না অন্যদের আপনি বলেন না প্লিজ প্লিজ। যার আপনার সিদ্ধান্ত আমি নিতে পারছি না, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরকে নিতে দিন। আর বিশেষ করে কোনো আদর্শিক অবস্থান থেকে চিহ্নিত না করা ভালো। মিজান ভাই বলেন আপনাদের। আমি এই ক্ষেত্রে যেহেতু এই আলোচনা আর ওপেন করা হবে না, দীর্ঘদিন আলোচনার পরে কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছিল, আমি তাদের কাছেই জানতে চাচ্ছি আর এই ব্যাপারে কারো ডিসেন্ট আছে কিনা। আমরা একমত, 12 দলের জোট একমত। আমরা যেটা লিখেন আমাদের দল গণফোরামের পক্ষ থেকে রাখেন মাইক্রোফোনটা মাসুদ রানা সাহেবকে দেন। আমাদের 1 মিনিট মিজান ভাই শেষ করুন। 1 মিনিটও লাগবে না। আমাদের দল গণফোরাম থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে সংবিধানে যে 4 মূলনীতি আছে, সেই 4 মূলনীতির সঙ্গে এখানে ঐক্যমত্য কমিশন থেকে যে প্রস্তাব করা হয়েছে, যদি তার সঙ্গে এটা যুক্ত করা হয় তাহলে আমরা একমত। যদি 4 মূলনীতি বাদ দিয়ে শুধুমাত্র এই প্রস্তাবিত অংশটুকু ওখানে সংযুক্ত করার প্রস্তাব আসে, তাহলে আমাদের নোট। আমরা আবার পুরনো আলোচনায় ফিরে যাচ্ছি। না, আপনাকে বলতে তো 4 মূলনীতি নাই। না এখানে সেটাই তো বললাম, আপনি তো পুরনো আলোচনায় ফিরে যাচ্ছে। আমরা 4 মূলনীতি থাকবে কিনা উল্লেখ করে থাকবে, নাকি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের বিষয়টা যুক্ত হবে, এগুলি নিয়ে আলোচনা অনেক করলাম। তো সেই জায়গায় আসলাম যে কোনোটাই আমরা বলছি না, আমরা শুধু বলছি যে এটা উল্লেখিত থাকবে, এবং উল্লেখটা থাকার আগে পরে কি হবে সেটা জনপ্রতিনিধিরা ঠিক করবেন, কিন্তু এইটা অবশ্যই থাকতে হবে, এইটাই আমরা বলছি। আমাদের যে 4 মূলনীতি আছে তার সঙ্গে যদি আবারও মিজান ভাই আপনাদের দলের অবস্থান আমরা জানি, ওইটা আমরা বলছি না। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটা উল্লেখিত হবে, এটা রেখে করবেন নাকি বাদ দিয়ে করবেন, এই জায়গায় যাচ্ছি না আমরা। এখানে বিষয়টা স্পষ্ট না, এই জন্য আমাদের নোট অফ ডিসেন্ট। ঠিক আছে, আমরা 4 মূলনীতির পক্ষে। ঠিক আছে, মাসুদ রানা বলেন সংক্ষেপে। রেকর্ড রাখার জন্য বলছি, আমরা তো বলেছিলাম যে বিদ্যমান মূলনীতির সাথে উল্লেখ থাকলে আমরা সেটাতে রাজি আছি। যেহেতু কমিশন সিদ্ধান্ত নিয়েছে
যে তারা বিদ্যমান মূলনীতির সাথে এটা যুক্ত রাখছে না। না, আপনি ভুল বললেন। আমরা বলি নাই এটা, আপনি এটা আপনার রেকর্ডের জন্য বলছেন, যখন কমিশনের পক্ষ থেকে আমিও রেকর্ডের জন্য কথা বলবো। ওকে, আমি বলছি যে আমরা বিদ্যমান মূলনীতির সাথে উল্লেখ থাকবে এভাবে লিখিত থাকলে আমরা এটার সাথে একমত হতাম। যেহেতু এটা নাই, ফলে আমরা মনে করছি যে কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা বেশ অম্ল মধুর সম্পর্কের মধ্য দিয়ে আমাদের এই সভা আমরা অতিবাহিত করলাম এবং অনেকগুলো বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এবং কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেগুলো নোট যেগুলো দেওয়া যায়। একটা হলো যে আদর্শগত বিষয় বা মৌলিক কাঠামোগত বিষয়, সেই বিষয়ের উপরে কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া যায় না। আমরা মনে করি এখনও যে শব্দ যেটা আছে, শব্দ বাক্যের মার পেছে আমরা কোনো কিছুকে আড়াল করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টার সাথে আমরা থাকবো না। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে এখানে আমাদেরকে কেউ অঙ্ক শেখানোর দরকার নাই যে ভালো করে পড়েন, অমুক করেন, এই সমস্ত বক্তব্য দিয়ে আমাদেরকে নতুন করে এবিসিডি শেখাতে হবে না, অঙ্ক শেখানো হবে না। সেইটা আমি অনুরোধ করব, কেউ যেন আমাদেরকে অঙ্ক শেখাতে না আসে। এখানে যদি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে এইটা যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি নাই, তা না হলে আমরা এটা গ্রহণ করতে পারবো না এবং আমরা এই ঐক্যমত্য কমিশনের সভা এটা আমরা বর্জন করব। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় সভাপতি, আসলে আজকে ব্যক্তিগতভাবে অসুস্থ শরীর নিয়ে উপস্থিত ছিলাম এই বিবেচনায় যে ভালোভাবে এই সভা শেষ হবে। হয়তো বা আপনাদের বিবেচনায় ভালোভাবে সভা শেষ করছেন, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু পরিষ্কার কথা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে কতকগুলো আদর্শিক বিষয় আছে যেখানে এইখানে ঐক্যমত্য করার চেষ্টাটাই ভুল পদ্ধতি। জনগণ সার্বভৌম, তাদের উপর যে নির্বাচিত পার্লামেন্ট এবং অন্যরা কি করবে তখন এটা রাজনৈতিকভাবে আমরা দেখব। কিন্তু দেখতে পেলাম কথার মার প্যাচে, সময়ের মার প্যাচে, নানা ধরনের যেটা বলা হলো ডিফেক্টো, এটা যদি হয় তাহলে হচ্ছে আগের 4 মূলনীতি আকাশে উড়বে, দেখা যাবে কি করা যায়, এইটা থাকলো। এই বিবেচনা এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে এ ধরনের সবাই থাকা একেবারেই সমীচীন না। সুতরাং আমি খুবই নম্র ভাষায় বলছি, আমরা এই সভা বর্জন করতে বাধ্য হচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা থাকলো। বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আমরা অনুরোধ যে এটা যদি আমাদের ঐক্যমত কমিশনের দলিলে থাকে, এটা আমাদের পক্ষে ওন করা সম্ভব হবে না, কাজে এই প্রসিডিংসে আমরা অংশ নিতে পারছি না। ধন্যবাদ। রাষ্ট্রপতির এই বিষয়ে আর কারো বক্তব্য ডিসেন্ট আছে কি? হ্যাঁ, মাননীয় সভাপতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে যে আলোচনাটি আসছে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই প্রশ্নটি আমরা বারবার বলে এসেছি যে আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার 10 এপ্রিলের যে ঘোষণাপত্র, তার ভেতর দিয়ে যে দার্শনিক ভিত্তি, সেটি সংবিধানে মূলনীতিতে সংযুক্ত করবার দাবি আমরা আগে থেকে করে আসছি। এখন যেটি হলো যে বিদ্যমান যে মূলনীতি আছে সেটি যেটি বলা হচ্ছে ওই মূলনীতি অংশে এটি সংযুক্ত হবে, সেই বিদ্যমান মূলনীতির অবস্থানটা কি এটা কেন পরিষ্কার নয়। আমরা মনে করি সেই বিদ্যমান মূলনীতির সাথে এইটুকু যুক্ত করা যেতে পারে এবং সেই প্রশ্নে আমাদের দলের অবস্থান। তবে এই বিষয়ে কমিশনের সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে আমরা ওয়াকআউট করছি না, আমাদের ভিন্ন মত পোষণ করছি যে 4 মূলনীতি থাকবে এবং তার সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা থাকবে। ধন্যবাদ। মাননীয় সভাপতি, আপনি যদি একটু অনুমতি দিলে আমি চলে যেতাম। আমরা রাষ্ট্রপতির এটা 2-5 মিনিটে করে ফেলবো। সংক্ষেপে আপনি রাষ্ট্রপতি কি আছে? মাননীয় সভাপতি, ক্ষমতা আপনি যা দেন এগ্রিড তো আমরা বলে দিছি না, আমাদেরটা আমরা বলে দিছি। মাননীয় সভাপতি, না আমরা ভাই প্লিজ দিতে হবে। আচ্ছা, সংক্ষেপে বলুন। না, সংক্ষেপ বলছি। নোট অফ ডিসেন্ট আছে না, তাহলে বলুন। আচ্ছা, এটা তো আমরা আলোচনার প্রেক্ষিতে এই কিভাবে সংকটটা সমাধান করা যায় এই বাক্যটা আমরা দিয়েছিলাম, সেটা আপনারা গ্রহণ করেছেন এবং হাউস
মানে মেজরিটি আপনারা গ্রহণ করেছেন, সেটা নিশ্চয়ই আমরা আপনাদেরকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাবো। একটা যে জন্য আমি মাইকটা নিলাম, যে আমরা এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে এটা খুব ভুল ব্যাখ্যা যাচ্ছে। তার মানে যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন এখানে উত্থাপন করছি না, কোনো আলোচনাই করছি না। যেটা আছে দ্যাট এক্সিস্ট, ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ পার্লামেন্ট, ভবিষ্যৎ রাজনৈতিক প্রশ্ন। সুতরাং খুব ভুলভাবে এখানে আলোচনা হচ্ছে যে যখন বলছি মূলনীতির অংশে, তার মানে যেটা আছে সেটা বিদ্যমান আছে, সেটা নিয়ে এখানে নানা প্রশ্ন, নানা ভিন্ন মত আছে, সেটা ভবিষ্যতে আলোচনা হবে, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আছে তার সাথে এটা উল্লেখিত হবে। এর চেয়ে গ্রহণযোগ্য, এর চেয়ে ইনক্লুসিভ সমস্ত সেন্টিমেন্টকে ধারণ করে আর কোনো প্রস্তাব হতে পারে না। ফলে আমরা খুব জোরালোভাবে এই প্রস্তাবের সাথে আমরা একমত। ধন্যবাদ। আমরা এটাকে শেষ করছি। মাননীয় সহসভাপতি আক্তার হোসেন, তিনি 1 মিনিট সময় চেয়েছেন। জনাব আক্তার হোসেন। এই ইস্যু শেষ, হ্যাঁ ইস্যু শেষ, কিন্তু এরপরে আমাদের রাষ্ট্রপতির কমিশন 5 মিনিটের জন্য বসবে, তারপরে ঘোষণা দিবে, এটা জানিয়ে রাখলাম। ওটা দিয়েই শেষ। মানে এরপরে আরো 7-8 মিনিট সময় কমিশন নেবে। আসসালামু আলাইকুম। এটা বোধহয় লম্বা হওয়ার কারণে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জাতীয় নেতৃবৃন্দ এবং ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি, আমরা আসলে আপনার কাছে, কমিশনের সকল সদস্য এবং জাতীয় নেতৃবৃন্দ সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, এবং সবথেকে বড় বিষয় হলো অনেকগুলো বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে হলেও আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি। এবং এই দীর্ঘ প্রক্রিয়ায় সকলেরই যে সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল সেটাকে আমরা সাধুবাদ জানাই। এবং একই সাথে আমরা এর বাস্তবায়নের যে পথ, সেটা নিয়ে কমিশনের তরফ থেকে সুনির্দিষ্ট দিনে আলোচনা করা হবে, এই ব্যাপারে আমরা আসলে নিশ্চিতভাবে ভরসা করতে চাই। এবং আমাদের কাছে যেটা সবথেকে জরুরি বিষয় মনে হয়, আমরা আসলে আজকে সবাই খুবই আপ্লুত, আমরা সবাই খুবই খুশি, এবং এটা সকলেরই চলার ভঙ্গিতে, মুখে আমি সময়টা মনে করিয়ে দেব আপনাকে। কিন্তু সব মিলিয়ে আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের সমস্ত আলোচনা, সমস্ত খুশি সেদিনই পূর্ণাঙ্গ হবে যেদিন আমরা এটা বাস্তবায়নের পথকে আমরা নিশ্চিত করতে পারবো। ঠিক এই কারণে কিভাবে এই ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত এবং আমরা যা কিছুতে ঐক্যমত্য হলাম সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে, একটা আইনি ভিত্তি দেওয়া সম্ভব হবে, এবং সেগুলোর ভিত্তিতে সামনের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে, সেই আলোচনাটা আমরা কবে নাগাদ শুরু করতে পারি, কবে নাগাদ আমরা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি, সেটা এখন সব থেকে জরুরি বিষয়। আমরা আশা করব আপনি সকালবেলা যেমন অনুঘটকের কথা বলেছেন, শুধু অনুঘটক না, আপনারা যেমন এখানে সকলকে নিয়ে একটা সিদ্ধান্তে এসেছেন, তেমন সিদ্ধান্তে আসার মতো সক্ষমতা নিয়ে আপনারা কবে আমাদেরকে ডাকবেন, কমিশনের তরফে বাস্তবায়নের পদ্ধতি এবং সময়কাল পুরো বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চাই। ধন্যবাদ। আমি সকালে এই ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছি, অতএব আপনার বক্তব্য নোটেড, কারণ প্রিটি মাচ আমরা সেম সেন্টিমেন্টের জায়গায় আছি। আপনি যেখান থেকে কথা বলছেন আমি সকালে, সেই জন্যই আমি সকালে ব্যাখ্যা করেছি, কারণ রাতের দিকে এসে অনেকের টেনশনই আর থাকবে না। আমি সকালেই মানে সুস্পষ্টভাবে এটা একটা ব্যাখ্যা দিয়েছি আর কি। যে এই 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 যে আপনারা আবার বাস্তবায়নের প্রশ্নে যাচ্ছেন, এইগুলো যেহেতু খুঁটিনাট ব্যাখ্যাটা বোঝেন, ব্যাখ্যাটা হচ্ছে এই, আমি সকালে বলেছি যে এই যে ঐকমত্যগুলো তৈরি হয়েছে তার একটা সনদ তৈরি হবে, এবং সেগুলো আপনাদের কাছে যেহেতু খুঁটিনাটি বিষয় হচ্ছে খুব শীঘ্রই আমরা পৌঁছে দেবো। পৌঁছে দেওয়ার পর তার সঙ্গে হচ্ছে আপনাদের মতামত পাওয়া গেছে, সেগুলোর রিফ্লেকশন করে তারপর একটা ফাইনাল ডকুমেন্ট তৈরি হবে। এরই পাশাপাশি যে বাস্তবায়নের প্রশ্নটা উঠেছে, আমরা বলেছি যে এটা আসলে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। ঐকমত্য কমিশন অনুঘটকের কাজ করবে, এর বাইরেও যেটা আমরা যদি প্রয়োজন হয় ঐকমত্য কমিশন সেই ভূমিকাটা নেবে, কিন্তু ইমিডিয়েটলি আগামীকাল নেওয়া সম্ভব নয় আর কি, সেটা নিশ্চয়, কারণ এই প্রক্রিয়াটাই শেষ করতে হবে। আমরা ঐকমত্যের বিষয়গুলো সম্পর্কে আজকের মধ্য দিয়ে এই আলোচনার সমাপ্তি টানলাম। এখন প্রক্রিয়া প্রশ্ন নিয়ে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে ঐকমত্য কমিশনকে একটা উদ্যোগ নিতে। আমরা বলছি আপনারা রাজনৈতিকভাবে আপনারা বিষয়টি দেখুন,
যতদূর আপনাদের মধ্যে যদি এই প্রক্রিয়াটা শুরু হয়, আপনারা যদি করতে পারেন সেটাই সবচেয়ে ভালো। আমাদের যদি প্রয়োজন হয় অনুঘটকের কাজ করব। এর বাইরে ঐকমত্য কমিশন যে ভূমিকা নেবে সে বিষয়ে নিঃসন্দেহে আপনারা অবহিত থাকবেন। আপনাদের কাছে আমরা এই বিষয়ে অবশ্যই যোগাযোগ করব। বোঝা গেল কি? এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদেরকে 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট। আমি নিশ্চয়তা দিতে পারি 5 মিনিটের বেশি লাগবে না।